هزيت وقد توزعت الهدايا وحملت الرحال على المطايا عبيدك الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. قال رسول الله صلى الله عليه وآله وسلم: بدأ الإسلام غريبا وسيعود غريبا كما بدأ فطوبى للغرباء. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. الله আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। এই হিসাবে আমাদের জন্য মুসলিম হয়ে যাওয়া সহজ হয়েছে। আল্লাহ না করুন ভিন্ন পরিবেশে যদি আমাদের জন্ম হতো, আমরা কোন অবস্থায় থাকতাম এটার কোনো নিশ্চয়তা নেই। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দান করেছেন ইসলামের, আমাদের এর প্রতি কৃতজ্ঞতা বোধ থাকা চাই। কৃতজ্ঞতা থাকলে আল্লাহ তাআলা অটল রাখবেন এবং এখানে অগ্রসর হওয়ার আমাদেরকে সুযোগ দিবেন। আর কৃতজ্ঞতা না থাকলে আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। যে কেউ যত উপরে উঠে যায় না কেন, যদি অবজ্ঞা দেখায়, আল্লাহ তাআলার নিয়ামতের প্রতি অবহেলা দেখায়, আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করে দেন। ইবলিসকে আল্লাহ তাআলা বঞ্চিত করেছেন। বালাম বাওরা নামে প্রসিদ্ধ এক মুস্তাজাবুদ দাওয়া আল্লাহওয়ালা ছিল। তাকে আল্লাহ তাআলা মুরতাদ বানিয়ে তার জীবনের পরিণতি খারাপ করে দিয়েছেন। আল্লাহ তাআলার হাতে মানুষের অন্তর, যেভাবে ইচ্ছা আল্লাহ তাআলা সেভাবে এটাকে পাল্টাতে থাকেন। আর যখন মানুষের দিনের কোনো বিষয়ে বুঝ আসে, তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান এটাই হয় যে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। যদি সাড়া দাও তাহলে তোমরা জীবন লাভ করবে, আর যদি সাড়া না দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে এই নিয়ামত থেকে এমনভাবে বঞ্চিত করবেন যে স্বয়ং আল্লাহ প্রাচীর হয়ে যাবে। ইস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলিহি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আহ্বানে সাড়া দাও, যেই আহ্বানের মধ্যে তোমাদেরকে তোমাদের জীবনের দিকে চলার আহ্বান করা হচ্ছে। মূলত আমাদের জীবনের সময়, শ্রম, সম্পদ, মেধা, যোগ্যতা, যা কিছুই বলি না কেন, এগুলো আল্লাহ তাআলার দান। এগুলোকে যদি যথাযথ খাতে ব্যয় না করা হয়, এগুলি হলো ওয়াবাল, এগুলো বিপদ। নিয়ামতটা বিপদ হয়ে যায়। আর এগুলোকে যদি যথাযথ জায়গায় খরচ করা যায়, নিয়োগ করা যায়, কাজে ব্যবহার করা যায়, তাহলে এগুলো জীবন সৃষ্টিকারী হয়ে যায়। আমরা দুনিয়ার জীবনের মধ্যে এখন আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন। আমাদের এই জীবনের সার কথা হলো একটা সময়ের সমষ্টি। কিছু সময় বয়ে আমরা চলছি, এই সময়টুকু খরচ হয়ে যাবে, আমার জীবন শেষ। হায়াতুকা আনফাসুন তুআদ্দু। তোমার জীবন হলো কিছু সীমিত সংখ্যক শ্বাস প্রশ্বাসের সমষ্টি। কুল্লামা মাদা নাফাসুন ইনতাকাসতা মিনহা জুজআ। একটি শ্বাস তুমি ফেললে, একটি শ্বাস গ্রহণ করলে, এই প্রতি নিঃশ্বাসে তোমার জীবনের একটি অংশ তুমি হারিয়ে ফেললে, তুমি একটু জীবন হারিয়ে ফেললে। এইভাবে একটু একটু করে এক সময় দেখা যাবে আমার বরাদ্দে যেই পরিমাণ নিঃশ্বাস লিখিত ছিল, সর্বশেষটুকু শেষ হয়ে পড়েছে। এটাই আমার জীবন শেষ। এখন এই প্রতিটা নিঃশ্বাসের হিসেব আমাকে দিতে হবে। যদি আল্লাহর হুকুমের উপর আমার এই নিঃশ্বাসগুলো, আল্লাহর সন্তুষ্টির পথে আমার এই নিঃশ্বাসগুলো ব্যয় হয়ে থাকে,
তাহলে সুসংবাদ, সে পুরা জীবনটাকে জীবন্ত করেছে, সে জীবনকে কাজে লাগিয়েছে। আর যদি এই নিঃশ্বাসগুলো আল্লাহর নাফরমানির পথে ব্যয় হয়, আল্লাহর অসন্তুষ্টির পথে ব্যয় হয়, আল্লাহর অপছন্দনীয় পথে ব্যয় হয়, তাহলে তার জীবনকে সে নিজে ধ্বংস করল। এই অংশটুকু মৃত। যেই অংশটুকু আল্লাহর হুকুম শূন্যভাবে, আল্লাহর অপছন্দনীয় ভাবে ব্যয় হয়েছে, জীবনের এই অংশটুকু মৃত। সে জীবিত থাকলেও মৃত, কারণ আল্লাহর হুকুম হলো রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রব্বি। আপনার কাছে রূহ সম্পর্কে তারা জানতে চাবে, আপনি বলুন রূহ আমার রবের আদেশ ঘটিত বিষয়। সহজ ভাষায় যদি আমরা বলি, রূহ হলো আল্লাহ তাআলার আদেশ। রূহ বলতে আমরা বুঝি কি? আত্মা, প্রাণ। তো কোনো দেহের মধ্যে যদি আত্মা প্রাণ থাকে, সেই দেহ জীবন্ত, তার থেকে মানুষ সুবিধা পাবে, সে বিভিন্ন কিছু সৃষ্টি করতে পারবে, বিভিন্ন কিছু ঘটাতে পারবে। আর কোনো দেহের মধ্যে যদি আত্মা, রূহ না থাকে, প্রাণ না থাকে, সেটা কোনো কিছু করতে পারবে না। শুধু এই পর্যন্তই নয়, বরং তার থেকে দুর্গন্ধ ছড়াবে। এটা মানুষের জন্য কষ্টের কারণ হবে, রোগ ব্যাধি এটা ছড়িয়ে দিবে, এটাকে সবাই ঘৃণা করবে। তো স্বাভাবিক আমাদের এই মাটি পানির দেহ, এর মধ্যে যেমন প্রাণ না থাকলে এটা মূল্যহীন হয়ে যায়, আমাদের এই জীবনের সময়, এই সবগুলো সময় মিলিয়ে যদি এটাকে আমরা একটা দেহ কল্পনা করি, তাহলে এই সময়গুলোর মধ্যে যদি আল্লাহ তাআলার হুকুম থাকে, আল্লাহ সন্তুষ্টির পথে এগুলো ব্যয় হয়, তাহলে পুরা এই দেহটা জীবন্ত। আর যদি তার মধ্যে রূহ না থাকে, তাহলে পুরা দেহটা মৃত। এর দ্বারা পৃথিবীবাসী কোনো কষ্ট ছাড়া আর কিছু পাবে না, মানুষের ক্ষতি ছাড়া কোনো উপকার হবে না। কিন্তু আমাদের অবস্থাটা অনেকের এমন হয়ে আছে, আল্লাহ আমাদেরকে মাফ করেন, যে কিছু অংশ তো আমাদের জীবিত, কিছু অংশ মৃত। তো কারো শরীরের মধ্যে যদি কিছু মৃত অংশ থাকে, যেমন শরীরে ফোড়া হয়, বিভিন্ন পাচড়া হয়, বা শরীরের কোনো অংশের মধ্যে ক্যান্সার হয়ে পচে যায় একটা অংশ, এই অংশটুকুর জন্য মানুষ কি পরিমাণ ব্যস্ত থাকে, কি পরিমাণ পেরেশান হয়ে যায়, কি পরিমাণ কষ্ট ভোগ করতে থাকে। এই জন্য জীবন্ত অংশের সাথে যদি মৃত অংশ মিশ্রিত থাকে, যতক্ষণ পর্যন্ত ওই মিশ্রিত পচা অংশটাকে সংশোধন না করা হয়, ঠিক না করা হয়, ততক্ষণ পর্যন্ত এই জীবন্ত অংশটা দিয়েও সঠিক কাজ আঞ্জাম পাওয়া দুরূহ হয়ে যায়। আমরা যদি এইভাবে আমাদের জীবনটাকে কল্পনা করি, যে আমার জীবনের সময়গুলো এইগুলো আমার জীবন। একজন মানুষের দেহের উপর কোনো আঘাত আসলে, এখানে কোনো সমস্যার সৃষ্টি হলে, অসুখ বিসুখ হলে, যেভাবে আমরা এর জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি, আমার দিনের ক্ষেত্রে, আমার প্রকৃত জীবনের ক্ষেত্রে, আমার এই সময়ের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সমস্যা সামনে আসে, ব্যস্ততাটা আমাদের আরো বেশি হওয়ার কথা ছিল, এই জন্য ফিকির আমাদের আরো বেশি হওয়ার কথা ছিল। আমার জীবনকে আল্লাহ তাআলার হুকুম দিয়ে সাজানো। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফ। পুরো জীবনকে জীবন্ত করার ব্যবস্থা কি? আল্লাহর সামনে সম্পূর্ণ নিজেকে সমর্পণ করে দেওয়া। যতক্ষণ সে আল্লাহর সামনে সমর্পিত থাকলো, সে ততক্ষণ জীবন্ত। আর যখন সমর্পিত নেই, যেই অংশে সে সমর্পিত নেই, যেই অংশে সে আল্লাহর আনুগত্য বাদ দিয়ে, আল্লাহর সামনে সমর্পণ বাদ দিয়ে অন্য কোনো কিছুর দাবির উপর জীবন পরিচালনা করলো, সেই অংশের মধ্যে সে মৃত। এইভাবে আমরা প্রতিনিয়ত জীবন আর মৃত্যু এর মধ্যে দিয়েই সামনে অগ্রসর হচ্ছে। শেষ মুহূর্তে দেখা যাবে যে কেউ আলহামদুলিল্লাহ পুরো জীবনকেই জীবন্ত বানিয়ে সেই পরকালের চূড়ান্ত জীবনের দিকে হাসি মুখে দৌড়াচ্ছে, আর কেউ দেখা যাবে যে নিজের জীবনের বিভিন্ন অংশকে মৃত রাখার কারণে প্রকৃত জীবনের নাগাল যখন হাতের কাছে আসবে, সেখানে যখন যেতে চাবে, তার মধ্যে কষ্ট, পেরেশানি, টেনশন চলে আসবে, সে আর সেখানে যেতে চাবে না। কারণ সেই জীবনে গিয়ে জীবন্ত হওয়ার জন্য এই জীবনটাকে জীবন্ত রাখা এটা অপরিহার্য। সেই জীবনের সেখানের সুখ, শান্তি, আরাম এর সাথে কানেকশন পেতে হলে
এখানে জীবনটা জীবন্ত থাকতে হবে। কারণ মৃত জীবন নিয়ে যদি সেই জীবনের মধ্যে কেহ গিয়ে পড়ে তাহলে সে সুখের কানেকশন আর পাবে না। তো এখানে যেই পরিমাণ আল্লাহর সামনে নিজেকে সমর্পিত রাখতে পারবে, জীবন্তদের মধ্যেও আবার বিভিন্ন স্তর থাকে, এটা আমরা জানি। সব মানুষের শক্তি সমান থাকে না, সবাই জীবিত। একজন হাসপাতালের বেডে শোয়া অসুস্থ রোগী, এখনো সে মৃত্যুবরণ করেনি, সেও জীবন্ত। কিন্তু যদি বলা হয় একজন লোক আমাকে দাও কিছু কাজ আমার সাথে সে সম্পাদন করবে, তো কেউ ওই হাসপাতালের বেডে শোয়া রোগীকে নিয়ে আসবে না। কেন? সে কি একজন লোক নয়? কিন্তু সে লোক বটে, কিন্তু সে কাজের উপযোগী না। এই জন্য নিজের জীবনকে সে কর্মক্ষম বানানোর জন্য, কাজের বানানোর জন্য আল্লাহ তাআলার হুকুমের সামনে নিজেকে সেইভাবে শুধু ন্যস্ত করাই নয়, কষ্টের সাথে সেখানে নিজেকে আটকে রাখা, এটাও অপরিহার্য। ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা মানে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত যারা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে আবদ্ধ রেখেছে, তুমি তাদের মধ্যে নিজেকে আবদ্ধ রাখো। নিজেকে কার্যকরী বানানোর জন্য এটা হলো উন্নত ব্যবস্থা। আর কেউ যদি দিনের বিষয়গুলো দিয়ে নিজের জীবনকে জীবন্ত বানাতে পারে, তাহলে দুনিয়ার যত বড় উন্নতি অন্যরা করে ফেল, তার সাথে কাউকে তুলনাই করা যাবে না। আমরা আসলে দুনিয়ার জীবনে বর্তমান আছি কারণে এই ধোঁকার দুনিয়া আমাদেরকে এমন ভাবে প্রতারিত করে রেখেছে যে বাস্তবতাটা বোঝাই আমাদের জন্য কঠিন হয়ে যায়, আমল করা তো আরো পরে। আসলে দুনিয়ার বাস্তবতা কি? দুনিয়ার বাস্তবতা হলো, কাফের মুশরিকদের উক্তি হলো, এই দুনিয়ার জীবনটাই হলো জীবন, ইনহিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। আর আল্লাহ তাআলার ঘোষণা হলো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জীবনই প্রকৃত জীবন। তাহলে দুনিয়ার জীবন কি? মাতাউল গুরুর, এটা ধোঁকার জায়গা। আল্লাহ তাআলা যেখানে এটাকে ধোঁকার জায়গা বলেছেন, আসলে এই দুনিয়ার মধ্যে প্রতারিত হবে না, ধোঁকা খাবে না এমন কেউ থাকা অসম্ভব। কোনো না কোনো পর্যায়ে সবাই একটু না একটু ধোঁকার মধ্যে। আল্লাহ তাআলা যাদেরকে হেফাজত করেছেন, আল্লাহর মুখলাস আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচন করেছেন, তারা হয়তো এর থেকে কি করে যান, বেঁচে যান। কিভাবে ধোঁকা? একটু আমরা হিসাব মিলিয়ে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনের একটি হরফ পাঠ করে, মান ক্বারা হারফাম মিনাল কুরআনি ফালাহু হাসানা, কোরআনের একটি হরফ পাঠ করলে সে একটি নেকি পায়। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকি কমপক্ষে 10 গুণে বৃদ্ধি পায়। যে কোনো নেকি কেউ করে, এটা কয় গুণে বৃদ্ধি পায়? 10 গুণে বৃদ্ধি পায়। আর একটি নেকির মূল্য পুরা পৃথিবীর সমুদয় সম্পদ, খাবার দাবার, তারপরে নিজেদের যৌন চাহিদা পূরণ, মর্যাদার যে মানুষের একটি সুখ অনুভূতি আছে, সম্মান পেলে, মর্যাদা পেলে, পরীক্ষায় পাশ করলে, চাকরিতে জয়েন করতে পারলে, আরো আরো দুনিয়ার যত আনন্দের বিষয় আছে, সারা পৃথিবীর এই সবগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে যেই পরিমাণ সুখ, যেই পরিমাণ আনন্দ, যেই পরিমাণ উল্লাস, যেই পরিমাণ বিনোদন হবে, একটা নেকি দিয়ে এর চেয়ে বেশি পরিমাণ ভোগ করবে মুমিন জান্নাত। এই জন্য মুমিন দুনিয়ার এই ছোটখাটো, এই তুচ্ছ আনন্দ, বিনোদন, হাসি ফুর্তি, এগুলো থেকে নিজেকে কিন্তু গুটিয়ে রেখেছে। সেই তুলনায় কাফের মুশরিকরা এগুলো দুনিয়ার মধ্যে ভোগ বেশি করেছে, তাই নয়? মুমিনদের যেন এই আক্ষেপ না থাকে, এই জন্য আল্লাহ তাআলা হাসরের মাঠে পুরা পৃথিবীর স্বাদগুলোকে একত্রিত করে একটা রুটি বানাবেন। পুরা পৃথিবীর যত কি আছে স্বাদ আছে, আমের মধ্যে স্বাদ আছে, আপেলের মধ্যে স্বাদ আছে, আনারসের মধ্যে স্বাদ আছে, কাঁঠালের মধ্যে স্বাদ আছে, দুধের মধ্যে স্বাদ আছে, গোশতের মধ্যে স্বাদ আছে, তারপরে প্রেসিডেন্ট হওয়ার মধ্যে স্বাদ আছে, মন্ত্রী হওয়ার মধ্যে স্বাদ আছে, নেই? এই মর্যাদার স্বাদ, খাবারের স্বাদ, যৌন সম্ভোগের স্বাদ, যত ধরনের আহ্লাদ আছে,
সবগুলো দিয়ে কি বানাবেন? সবগুলোর স্থূল বস্তুগুলো নিবেন না, শুধু কি নিবেন? আনন্দটুকু নিবেন। সেটা নিয়ে কি বানাবেন? একটি রুটি। পুরা পৃথিবী দিয়ে একটি রুটি বানাবেন। আর এটা কাফেরদেরকে দেখিয়ে এটা মুমিনদেরকে দিবেন যে তোমরা এটা খেয়ে ফেলো। জান্নাতে দিবেন না এটা, কারণ দুনিয়ার স্বাদ এটা এমন নিকৃষ্ট ধরনের যেটা জান্নাতে ভোগ করার উপযোগী না। এই জন্য হাসরের মাঠে এটা মুমিনদেরকে দেওয়া হবে, মুমিনরা এটা খেয়ে ফেলবে। তখন কাফিররাও দেখবে যে আসলে প্রকৃত স্বাদ দুনিয়ারটাও কারাই পাইলো, মুমিনরাই পাইলো। আমরা যারা এর পিছনে ছুটলাম আমরা কিছুই পেলাম না। একজনের ভাগে কতটুকু পড়েছে পুরা পৃথিবীর স্বাদের? কতটুকু পড়েছে বলে? যারা একেবারে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী যে লোকটা, কল্পনা করি, সেই লোকটা স্বাদের কতটুকু পেয়েছে? কিছুই পাই না। আরে বিনিময়ে সে কি পাবে? জাহান্নাম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তিটাকে যদি জাহান্নামের 500 বছর রাস্তা দূরে দিয়ে ঘুরিয়ে আনা হয় আর জিজ্ঞেস করা হয় যে দুনিয়ার মধ্যে তুমি কেমন অবস্থায় ছিলে, কেমন সুখে ছিলে, সে বলবে আমি সুখ কি চিনি না। মানে সুখে সে সবচেয়ে বেশি সুখী ছিল, আমরা ধরে নিলাম লোকটাকে, কিন্তু সে সুখ এমন ভাবে ভুলবে, সুখ কোনো নামে কোনো বস্তু আছে এটাই সে চিনবে না। আর পৃথিবীর মধ্যে তুলনামূলকভাবে সবচেয়ে কষ্টে যে মুমেন্ট ছিল, কোন একজন মুমেন্ট এমন হবে তো যে যার চেয়ে কষ্ট আর কেউ করে নাই, সর্বদিক দিয়ে সে সবচেয়ে বেশি কষ্টে ছিল, সেই মুমেন্টকে জান্নাতের 500 বছর রাস্তা নিকটবর্তী নেওয়া হবে। এখনো আরো দূরত্ব কতটুকু রয়েছে? 500 বছর রাস্তা দূরে রয়েছে জান্নাত। এমন অবস্থায় তাকে জিজ্ঞেস করা হবে তুমি দুনিয়ার মধ্যে কি পরিমাণ কষ্ট বরদাস্ত করেছো? সে বলবে আমি কষ্ট কি বুঝি না। এমন ভাবে কষ্টগুলো সে ভুলবে, বিস্মৃত হবে যে সে কষ্ট কি এই বিষয়টাই সে বুঝে না। কারণ জান্নাতের গ্রাম 500 বছর রাস্তা দূরে দিয়ে কি করা যায়? পাওয়া যায়। তাহলে দুনিয়ার সুখ সুবিধাগুলো আখেরাতের সুখ সুবিধার সামনে তুলনা করার মতো কিছুই না। আল্লাহ, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের যে পুঁজি আমাদেরকে দিয়েছেন, পুঁজি বলতে শুধু টাকা পয়সা নয়, আমাদের যোগ্যতা, আমাদের সময়, আমাদের সম্পদ, এই সবগুলোই কিসের? পুঁজির অন্তর্ভুক্ত। এইগুলো আমরা বিনিয়োগ আখিরাতের পথেও করতে পারি, আল্লাহ সন্তুষ্টির পথেও করতে পারি, অথবা সেখানে বিনিয়োগ না করে নষ্টও করে ফেলতে পারি। আল্লাহর সন্তুষ্টির পথে বিনিয়োগ যদি না হয়, আল্লাহর হুকুমের উপর যদি এগুলো ব্যয় না হয়, ওগুলো খারাপের পথে আর কি করতে হবে না, বিনিয়োগ করতে হবে না, এমনি কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। একটি লাশ আপনি রেখে দিলেন, রুহ নাই ভিতরে, এমনি এমনি তো পচে যাবে, এটা এর থেকে দুর্গন্ধ ছড়াবে। কিছু করতে হবে দুর্গন্ধ ছড়ানোর জন্য? নষ্ট হওয়ার জন্য কিছু করার প্রয়োজন পড়ে না। আল্লাহ তাআলা সৃষ্টি এমন ভাবেই সাজিয়েছেন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এই পরিপূর্ণর মাত্রাটা কি হবে এর একটা ধারণা আমরা পেতে পারি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে। তিনি পূর্বে ইহুদি ধর্মের অনুসারী ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। ইসলামের বিধিবিধানগুলো জানার পরে তিনি দেখলেন যে উটের গোশত ইসলাম ধর্মে হারাম না, খাওয়া কি আছে? জায়েজ আছে। আর পূর্বের ধর্ম ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত হারাম ছিল। তিনি ভাবলেন, ভালো চিন্তাই, কিন্তু তিনি ভাবলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, উটের গোশত খাওয়া তো ফরজ না, আর আগে পূর্বের ধর্মে আমরা এই উটের গোশত কি করতাম না, খেতাম না, সুতরাং আমি উটের গোশত খাবো না। নিজে নিজে ভেবেছেন এটা। এর দ্বারা তিনি ওই আল্লাহ তাআলার বিধান পালনকেই উদ্দেশ্য করেছেন যে পূর্বের ধর্মটাও আমার ঠিক থাকলো, আর ইসলাম ধর্মেরও কোনো কি হলো না, বিরোধিতা হলো না, ইসলামের বিপরীত তো কিছু করা হলো না আমার দ্বারা। কারণ উটের গোশত খাওয়া কি ফরজ? কেউ উটের গোশত না খেয়ে যদি মারা যায়, তাকে জিজ্ঞেস করা হবে যে উটের গোশত হালাল ছিল, খাওনি কেন? সমস্যা নেই। এতটুকু অবস্থান আল্লাহ তাআলা এটাকে ইসলাম পরিপন্থী আখ্যায়িত করেছে, যে সম্পূর্ণ সমর্পণ। ইসলাম গ্রহণ করেছ, অন্য মুসলিম উটের গোশত যেভাবে না খায়, তুমি যদি সেভাবে না খাও তাহলে ঠিক আছে, কিন্তু এই বুজুর্গির ধারণা নিয়ে, এই ধর্ম পালনের ধারণা নিয়ে যদি উটের গোশত না খাও, যে এর দ্বারা
তোমার ধর্ম পালনটা আরো মজবুত হচ্ছে, তাহলে এটা ইসলামে প্রবেশ করা হয়নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। এখনো পরিপূর্ণ হয়নি। হাশরের মাঠে মুসলিমরা উঠবে, সালাতওয়ালারা সালাত নিয়ে, যাকাতওয়ালারা যাকাত নিয়ে, হজওয়ালারা হজ নিয়ে, তিলাওয়াতওয়ালারা তিলাওয়াত নিয়ে। কিন্তু আল্লাহ তাআলা এই সবের বাহ্যিক অবয়বের চেয়ে দৃষ্টি দিবেন তার অন্তর্নিহিত অবস্থার দিকে। যার সালাতে, যার সিয়ামে, যার হজে, যার যাকাতে, যার তিলাওয়াতে যেই পরিমাণ সমর্পণ ছিল, সে সেই পরিমাণ ফল পাবে। পরিমাপ, বাহ্যিক পরিমাপের চেয়ে কোয়ান্টিটি বলে, তাই না? এর চেয়ে আল্লাহ তাআলা দেখবেন ভিতরের কোয়ালিটিটা কার উন্নত হয়েছে। আর এই কোয়ালিটি উন্নত হবে কিসের মাধ্যমে? সমর্পণের মাধ্যমে। যে যত বেশি সমর্পিত ছিল, সে তত বেশি ফল পাবে, আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবে। ইসলাম দিয়ে আল্লাহ তাআলা বিচার করবেন হাশরের মাঠে। ইসলামের অর্থ কি? আমরা ভুল অর্থ বলি, ইসলামের অর্থ হলো শান্তি। ইসলামের অর্থ হলো সমর্পণ, আল্লাহর সামনে নিজেকে সমর্পিত করে দেওয়া। আমার মনের চাহিদার মুআফিক হোক অথবা চাহিদার বিপরীত হোক। আল্লাহ, বিস্তারিত আলোচনা করার তো সুযোগ কম, তবে এই সমর্পণের একটা উদাহরণ আমরা যদি আসলাফের জীবন থেকে নেয়ার চেষ্টা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হজের সফরে বেরিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তিরোধানের পর এই ঘটনা। হজের সফরে বেরিয়েছেন। তারা হজের সফর থেকে মদিনায় ফিরার আগেই মদিনার মধ্যে সেই দ্বন্দ্ব বেঁধে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা ঘটে গেল। ইতিহাস আমরা যারা জানি তারা তো বুঝবো বিষয়টা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সরাসরি মদিনায় না ফিরে কোথায় চলে গিয়েছিলেন? বাসরায়। সেখানে মুসলিমদের হেডকোয়ার্টার ছিল, সেনাবাহিনী ছিল সেখানে। যেহেতু বাসরা তখন সীমান্ত শহর, আর মুসলিম সেনাবাহিনী আসলে তো দেশের ভিতরে তাদের কোনো কাজ নেই, যুদ্ধই তাদের ছিল কি কাজ, এই জন্য সীমান্তে ছিল। ওখানে তিনি চলে গিয়েছিলেন যে মুসলিমদের মধ্যে যেন কি করতে পারেন। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যক্ত করেছেন যে আমি এখানে এসেছি মুসলমানদের মধ্যে যেন কোনো দ্বন্দ্ব না বাজে, কোনো ঝগড়া না বাজে, কোনো কি না হয়, ফাসাদ সৃষ্টি না হয়, ইসলাহের জন্য আমি এসেছি। তাই বুনাইয়া আল ইসলাহ বাইনান নাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছিলেন যে আপনি এখানে কেন চলে আসলেন? তখন তিনি বলছেন যে মানুষের মধ্যে কি করার জন্য? ইসলাহ করার জন্য। এতদ সত্য, তেনার নিয়ত সহি ছিল না? এতদ সত্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কোরআনে কারীমের এই আয়াতে আসতেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে নারীদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ হইল যে তোমরা তোমাদের গৃহে অবস্থান করো, মূর্খ যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করে বেরিও না। আসলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসরায় গেছিলেন কি নিজেকে মূর্খ যুগের নারীদের মতো প্রদর্শন করার জন্য? না, ইসলাহের জন্য। কিন্তু তারপরও বাহ্যিক আল্লাহ তাআলার যে বিধান, কারনা ফি বুয়ুতিকুন্না, নারীরা তোমরা কি করো? ঘরে অবস্থান করো। বাস্তব ইতিহাস এটাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদিও ইসলাহের জন্যই বাসরায় গিয়েছিলেন, কিন্তু যাওয়ার কারণে কি ফল ভালো হয়েছিল? পরিণতিটা, বাহ্যিক পরিণতিটা ভালো হয়েছিল না? আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে জঙ্গে জামাল যুদ্ধ সংঘটিত হয়েছিল। ঘটনা প্রেক্ষাপট এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে যে যুদ্ধ হয়েছিল, তাই নয়? যে দেখেন আল্লাহ তাআলার হুকুমের এই বাহ্যিক এই যে একটা ভিন্ন অবস্থান হয়ে গিয়েছিল ওনার নেক নিয়তেই, এটার কারণে তিনি কি করতেন? এই আয়াতে আসলেই তিনি কান্না করতেন যে যতই আমি ভালো নিয়তে গিয়ে থাকি না কেন, আমার কোথায় আটকে থাকা দরকার ছিল? ঘরে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষ নারী প্রত্যেককে ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকের জন্য কাজের ক্ষেত্র আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এবং প্রত্যেকের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ, এইগুলো নির্ধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখেছি যে বেশিরভাগ জাহান্নামী হলো নারী এবং ধনী, অথচ মহিলাদের জন্য জান্নাতে যাওয়াটা কি ছিল? পুরুষের তুলনায় সহজ ছিল। তাদের ব্যস্ততা, কাজ খুব বেশি ছিল না।
এই বিষয়গুলো আমরা জানি, কিন্তু তারপরেও কেন এই অবস্থাটা হবে? নারীরা জিজ্ঞেস করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহিলারা জিজ্ঞেস করেছিল যে এটার কারণ কি, যে মহিলারা বেশি জাহান্নামে যাবে? পরে বলেছে ইয়াকফুরনাল আশির, তাদের মধ্যে অকৃতজ্ঞতা, নিজের জীবন সঙ্গীর, সঙ্গিনী বা সাথীর ব্যাপারে অকৃতজ্ঞতা বোধটা বেশি থাকে। লাউ আহসানতা ইলা ইহদাহুন্না আশারা সানাতিন সুম্মা রাআ মিনকা মা তাকরাহু তাকুলু মা রাআইতু মিনকা খাইরান কাত্তু। তুমি কোনো মহিলার উপর 10 বছর অনুগ্রহ করবে, তারপরে কোনো একটা বিষয় তোমার থেকে সে অপছন্দনীয় পাবে, সে বলবে জীবনে তোমার থেকে কোনো ভালো পেলাম না। এটা স্বাভাবিক একটা প্রকৃতি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাদের এই মানে তেড়ামির কারণে বেশিরভাগ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে খাহেসাত, রুচি, চাহিদা সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহর হুকুম অনুযায়ী এগুলোকে কন্ট্রোলের মাধ্যমে আমরা নিজেদেরকে কি বানাইতে পারি? শক্তিশালী বানাতে পারি, জীবন্ত বানাতে পারি, আল্লাহর কাছে নিয়ামতের উপযোগী বানাতে পারি, পুরস্কারের উপযোগী বানাতে পারি। দিনের পথে যে যেইভাবে অগ্রসর হবে, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা শাকিরুন আলিম, কে কিভাবে অগ্রসর হয়েছে সেটা যিনি দিবেন প্রতিদান তিনি জানেন। দুনিয়ার কেউ না জানলেও সমস্যা আছে? কে জানেন? যিনি দিবেন তিনি জানেন, আর কেউ তো দেওয়ার মালিক না, তো তারা না জানলে তো কোনো সমস্যা নেই। কিন্তু যিনি দিবেন তিনি যদি ভালো জানেন, তিনি যদি আমাকে পছন্দ করেন, তাহলে আমার বেড়া পার। এই মানসিকতা নিয়ে আসলে আমাদের কাজগুলো হওয়া উচিত। যে উসমিউ মান উনাজি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই উক্তির মতো, তিনি আস্তে আস্তে কেরাত পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, এত আস্তে কেরাত পড়েন কেন আপনি তাহাজ্জুদে? তিনি উত্তর দিয়েছিলেন যে যাকে শোনাইতে চাই, যার সাথে আমি গোপনে আলোচনা করতেছি, কথা বলতেছি, তাকে তো শুনিয়েই বলতেছি উসমিউ মান উনাজি। আসলে স্বাভাবিক কাজকর্মে আমাদের অনুভূতিটা এটা হওয়া উচিত যে যার থেকে পুরস্কারের আশাবাদী আমি তার সামনে বিষয়টাকে কি করব? উন্নত করব। এই মানসিকতার যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমার এখানে সমর্পণ পাওয়া গেল, ইনশাআল্লাহ আল্লাহর কাছ থেকে বড় পুরস্কারের কি করতে পারি? আশা করতে পারি। এই জন্য উদাহরণ দিয়েছিলাম ইবলিসের এবং কার? বালাম বাওরার, যে তারা বাধ্যত আল্লাহর অনেক কিছু করেছে, কিন্তু সেই মাত্রার সমর্পণটা কি ছিল না। এক পর্যায়ে এসে তাদের নফস আল্লাহর কাছে নিজেকে সমর্পিত হওয়া থেকে তাদেরকে আটকে দিয়েছে। তারা কার আনুগত্য করে ফেলেছে? নফসের। ইবলিসও ধ্বংস হয়েছে কিসের আনুগত্য করে? তার নফসের আনুগত্য করে। বালাম বাউরাও ধ্বংস হয়েছে কার আনুগত্য করে? নিজের নফসের আনুগত্য করে। আমাদের ভিতরেও সেই নফস বিদ্যমান, তাই সেই নফসটা শক্তিশালী থাকে যখন তার চাহিদা পূরণ করা হয়, আর সেই নফসটা দুর্বল হয় যখন তার চাহিদার বিপরীতে চলা হয়। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যে যত বেশি কষ্ট করে তার নফসটা তত বেশি দুর্বল হয়ে যায়। মৃত্যু পর্যন্ত এই নফসটা মরে না, কিন্তু কি হয়ে থাকে? দুর্বল হয়ে থাকে। কারো মধ্যে নফস দুর্বল থাকে, কারো মধ্যে নফস শক্তিশালী থাকে। কেউ নফসকে কন্ট্রোল করতে পারে, কেউ নফসের কন্ট্রোলে চলে যায়, কিন্তু কারো নফস কি করে না? মরে না। এটাকে দুর্বল বানায় রাখা এটাই কাম্য। কোন সুযোগ সে পেলে আবার কি করবে? দীর্ঘদিন থেকে আমি দুর্বল বানিয়ে রেখেছিলাম, আবার তাকে একটু পানির ছিটা দিলাম, আবার গজিয়ে উঠবে। তার স্বভাবই এটা। এই জন্য প্রতিনিয়ত তার ব্যাপারে সচেতন থাকা, যে কোন সময় সে জেগে ওঠে, কোন সময় সে জীবন্ত হয়ে যায়, কোন সময় সে ফুলে ফেপে ওঠা শুরু করে দেয়। এই জন্য তাকে দমিয়ে রাখা। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে মানুষ যেই পরিমাণ কষ্ট বেশি করতে থাকে, সেই পরিমাণ নফসটা দমিত থাকে, সে দুর্বল থাকে। রমাদানের এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সিয়াম দিয়েছেন যেন বাহ্যিক এতটুকু ক্ষুধার্ত থাকার মাধ্যমে আমরা নিজের নফসকে প্রতিহত করার, দমন করার প্রশিক্ষণটা গ্রহণ করতে পারি। মূলত সিয়ামের উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয়, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এই অনুভূতিটাকে জাগরুক করা। এর জন্য সিয়াম একটা প্রশিক্ষণ আমাদের জন্য। তাকওয়ার সার কথা হলো এটাই যে আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দেব আমি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার সকল, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো
আর সম্পূর্ণ সমর্পিত না হয়ে তোমাদের মৃত্যু যেন না হয়। অর্থাৎ ভয় এর পরিণতি এটা হওয়া উচিত যে তুমি সমর্পিত হয়ে পড়েছো আল্লাহর নিকট। আর এই ভয় এর প্রশিক্ষণই হলো সিয়াম। আর এই ভয়ের প্রশিক্ষণটা, সিয়ামের যে উদ্দেশ্য তাকওয়া, এই তাকওয়াটাকে যথাযথ পাওয়ার জন্য আল্লাহ তাআলার পথে জিহাদের কাজ এটা বড় কার্যকরী একটা ব্যবস্থা। বর্তমান পৃথিবীতেও জিহাদের এই কাজটা, এটা সারা পৃথিবীর কাফের মুশরিক আল্লাহর শত্রু, এমনকি মুসলিম নামধারী অবুঝ বা মুনাফিক শ্রেণী, তাদের কাছেও এটা ঘৃণিত। যারা এর সাথে জড়িত হচ্ছে, নফসের সাথে তাদের বিশাল মোকাবেলা করতে হচ্ছে। ছোটখাটো মোকাবেলা করিয়া লোক জিহাদের সাথে কি হতে পারবে না, জড়িত হতে পারবে না। হ্যাঁ, রোজা রাখতে পারবে, সালাত আদায় করতে পারবে, জাকাত দিতে পারবে, তিলাওয়াত করতে পারবে, সেই সবগুলোর সাথে জড়িত হতে পারবে বিভিন্ন ধরনের নফসের কন্ট্রোলকারী ব্যক্তিরাই। কিন্তু নফসের একটা বড় মাত্রায় কন্ট্রোল যার না থাকবে, সে জিহাদের সাথে কি হতে পারবে না, জড়িত হতে পারবে না। কারণ এখানে জড়িত হলে সারা পৃথিবীর বিরাগ বাজন হয়ে যায়। বস্তুত তারাই প্রকৃত মুসলিম। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাদা আল ইসলাম গরীবান ফাসায়াউদু গরীবান কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরুতে অবস্থাটা এমন ছিল, যারা ইসলামে আসতো সারা পৃথিবীর বিরাগ বাজন হয়ে যেত তারা। এমন একটি সময় আসবে যখন ইসলামে যারা প্রবেশ করবে সারা পৃথিবীর বিরাগ বাজন হয়ে যাবে। তো পরিপূর্ণ ইসলামের বিধানগুলো ধরার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা উল্লেখ করেছিলাম যে এখন দেখেন, যারা ইসলামের পরিপূর্ণটুকু গ্রহণ করেনি, আংশিক গ্রহণ করে আছে, তাদের প্রতি এই পরিমাণ কষ্ট আছে, তাদের নফসের এই পরিমাণ বিরোধিতা করতে হয়। কিন্তু পরিপূর্ণ যারা ইসলামকে গ্রহণ করেছে জিহাদ সহ, তাদের নফসের বিরোধিতাটা কোন পর্যায়ের? আল্লাহর নির্দেশ কি এমন পরিপূর্ণ মুসলিম হও, এটা নয়, না আংশিক মুসলিম হও। আল্লাহর নির্দেশ এটা যে তোমরা পরিপূর্ণ মুসলিম হও, জিহাদ সহ তোমরা মুসলিম হও, জিহাদ শূন্য মুসলিম হও না। আর এই জিহাদের কাজের মাধ্যমে আল্লাহকে যে সে সত্য ইলাহ মানে, এই বিষয়ের সত্যায়ন হয়। এই বিষয়ের কি হয়? সত্যায়ন হয়। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ। মুমিনদের মধ্যে কিছু পুরুষ এমন রয়েছে, কিছু ব্যক্তি এমন রয়েছে যে আল্লাহর সাথে তারা যা প্রতিজ্ঞা করেছিল সেটা সত্য করে দেখিয়েছে। এই আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন উহুদের শহীদদের ব্যাপারে। অর্থাৎ আল্লাহর পথে যারা জীবন দিয়ে দিয়েছে, তারা নিজেরা সত্যবাদী সাব্যস্ত করেছে নিজেদেরকে। গাজওয়ায়ে তাবুকে 3 জন সাহাবী অংশগ্রহণ করেননি। আল্লাহ তাআলা তাদেরকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার সকল, তোমরা আল্লাহকে ভয় করো আর এই সত্যবাদীদের সাথে থাকো। তাফসীরের কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে যুদ্ধের সময়ে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে, ঘর থেকে বেরিয়ে গিয়েছে, তারা হলো সত্যবাদী। অপরাপর লোকদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা এই সত্যবাদীদের সাথে থাকো, তাহলে তোমাদের তাকওয়া হবে। আর এই সত্যবাদীদের সাথে না থাকলে তোমাদের কি হবে না? তাকওয়া হবে না। আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে আমরা নিজেরা যদি নিজেদেরকে মিলিয়ে দেখতে চেষ্টা করি, তাহলে কি দেখবো আমরা? যে পুরা পৃথিবীতে মুসলিমরা জায়গায় জায়গায় আক্রান্ত হয়ে আছে। আর এই আক্রান্ত অবস্থা থেকে মুসলিমদেরকে উদ্ধার করার আগ পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের উপর জিহাদ ফরজ হয়ে আছে। আর আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিয়েছেন যে কাফেররা যুদ্ধ করে শয়তানের পথে, মুমিনরা যুদ্ধ করে আল্লাহর পথে। আর আল্লাহর পথের এই যোদ্ধা বাহিনী কিয়ামত পর্যন্ত একটা থাকবে। এটা কার ঘোষণা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গিয়েছেন। আল্লাহ নির্দেশ দিয়েছেন যে তারা যখন যুদ্ধ চলমান রেখেছে, তোমরাও যুদ্ধ চলমান রাখো। তোমাদের প্রতি নির্দেশও যে তাদের মোকাবেলায় তোমরা পলায়ন করো না, তাদের মোকাবেলায় যুদ্ধ করো। যুদ্ধ থেকে পলায়ন কি হারাম নয়? কাফেররা যুদ্ধের মাঠে বর্তমানে আছে না নেই? আছে। তো মুসলিমদের প্রতি নির্দেশ কি যে তোমরা যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে শুধু রোজার মধ্যে চলে যাও, শুধু হজের মধ্যে চলে যাও, ওমরার মধ্যে চলে যাও, না যুদ্ধের মাঠে থাকো? পর্যাপ্ত পরিমাণ যুদ্ধের মাঠে ব্যক্তি হওয়ার আগ পর্যন্ত এই যুদ্ধের সাপোর্ট দেওয়ার বস্তুগুলিকে অন্য ক্ষেত্রে খরচ করার অবকাশ নেই। গজওয়ায়ে আহজাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে শত্রু প্রতিহত করতে গিয়ে জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত নামাজ কি করতে হয়েছে? ছেড়ে দিতে হয়েছে। এটাই শরীয়তের বিধান।
যে যুদ্ধের ব্যবস্থাপনা যথেষ্ট পরিমাণে হওয়ার আগ পর্যন্ত সম্পদ, শ্রম, মেধা, শক্তি এখানে ব্যয় না করে অন্য খাতে ব্যয় করার কি নেই, অবকাশ নেই। সেটা যদি জামাতের সাথে সালাতও হয়, বিষয়টা যদি এমন হয় যে যুদ্ধে আমি পরাজিত হয়ে যাব সালাতে চলে গেলে, তাহলে আগে যুদ্ধে এখানে নিজে অটল থাকতে হবে, সালাত পরে আদায় করতে হবে। গজওয়ে আহজাবে কি করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শত্রুকে প্রতিহত করেছেন আগে, সালাত পড়েছেন কখন? পরে। জোহর, আসর, মাগরিব 3 ওয়াক্ত নামাজ কাজা করেছেন এশার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টার কিঞ্চিত বুঝ দিয়েছেন। এটা আল্লাহ তাআলার বড় দয়া আমাদের প্রতি, এবং কিছু কাজের সাথে জড়িত হওয়ার সুযোগ দিয়েছেন আল্লাহ তাআলা। এটা বড় নিয়ামত আল্লাহ তাআলা। আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি তো কিছু আলোচনা করেছি যেটা আমাদের জন্য প্রয়োজন মনে হয়েছিল। বাকি শুকরিয়া আদায় করতেছি যে আলহামদুলিল্লাহ আপনারা এখানে এই ক্ষেত্রের বড় একটা ভূমিকা পালন করতেছেন, আপনারা কষ্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহ তাআলা আপনাদেরকে প্রতিদান দিবেন। আমরা কৃতজ্ঞতা এই মৌখিক জানাতে পারবো, আল্লাহ তাআলা এর পুরস্কার দেন, এবং দিন দিন এই বুঝ আল্লাহ তাআলা আরো বৃদ্ধি করে দেন। এবং হাসরের মাঠে একটা কাফেলা উঠবে, যেই কাফেলার শুরুতে থাকবেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম, আর সেই কাফেলার শেষে থাকবেন ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এবং তার কাছাকাছি থাকবেন মাহদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে ভবিষ্যৎবাণী করে গেছে। এই কাফেলার মাঝে আরো অনেক লোক থাকবে। দুই পাশে তো এরা থাকবেন, মাঝে কি থাকবে? অনেক লোক থাকবে। এবং কিয়ামত পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক, আমার উম্মতের একটা দল হকের উপর থেকে কিয়ামত পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে। এই জামাতের লোকেরা সব যুগ থেকেই উঠে আসবে, কোন যুগ থেকে বেশি আসবে, কোন যুগ থেকে কি আসবে? কম আসবে। সব প্রজন্ম থেকে আসবে, সব শতাব্দী থেকে কি করবে? আসবে। সব অঞ্চল থেকেই কিছু না কিছু যাবে। ইন্না আওলান নাসি বি আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই তাকওয়াওয়ালারা আমার ঘনিষ্ঠ হবে, আমার দলের অন্তর্ভুক্ত হবে, সে যে কোনো বংশ থেকে হোক, আর যে কোনো দেশ থেকে হোক, আর যে কালেই হোক। এখানে কাল, বংশ, দেশ এটা এমন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের হলে আমরা রাসূলের দেশই হলাম। ইসলামের দেশ এটা কোনো জায়গার দেশ না, এটা কি পুরা পৃথিবী মুসলিমদের কি দেশ। আন্নাল আরদা লিল্লাহ, পৃথিবী কার? আল্লাহ। তো মুসলিমদের দেশ কোনটা? পুরা পৃথিবী আমার দেশ। এই জন্য আমি যে দেশেই থাকি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের লোক, তাই নয়? পুরা পৃথিবীর যে সময়ের মধ্যেই থাকি আমি কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের সময়ের লোক। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যেখানে যখনই সে থাকুক, যে মুত্তাকি হবে সে কি হবে? আমার ঘনিষ্ঠ হবে। তা আলহামদুলিল্লাহ ওই কাফেলার আশা করা যায় যে আল্লাহ তাআলা যদি আমাদেরকে আমলের উপর অটল রাখেন, আমরা সেই কাফেলার সাথে হাসরের ময়দানে ইনশাআল্লাহ উঠব। এখন সেখানে নিজেদের পারফরমেন্স, নিজেদের যোগ্যতা, নিজেদের উন্নত অবস্থান কে কতটুকু বেশি দেখাতে পারি, এই জন্য আমাদের প্রতিযোগী হওয়া উচিত। আর এই প্রতিযোগিতায় থাকতে গিয়ে দুনিয়ার কি আসলো না আসলো, কি হারালাম না হারালাম, এগুলো আমাদেরকে টেনশন দেওয়ার কথা? দুনিয়ার এই যারা লাভ করেছে বিশাল বড় বড় পদ, বিশাল বড় বড় মর্যাদা, সম্মান, এদের কোনো খবর থাকবে সেই সময়? লিমিসলি হাযা ফালইয়ামালিল আমিলুন, এই ধরনের নিয়ামতের জন্য যারা কাজ করতে যায় তারা যেন কি করে? কাজ করে। আমি নিজের জীবনকে, এই জন্য আবু তাহের মিসবাহ রাহিমাহুল্লাহ দামাত বারাকাতুহু, আল্লাহ তাআলা ওনার হায়াতকে আরো বরকতময় করেন, আরো দীর্ঘ করে দিন। তিনি একটি কথা বলেছেন যে আমরা দিনের জন্য অনেকে তো অনেক কিছু কুরবানি করে, ত্যাগ স্বীকার করে, ছেড়ে দেয় বড় কিছু পাওয়ার জন্য, তাই নয়? তিনি বলেছেন যে আমরা আমাদের সন্তানকে, আমাদের সন্তানের কেরিয়ারকে, আমাদের সন্তানের ফিউচারকে, আমাদের সন্তানের সম্ভাবনাকে আমরা কুরবানি দেই আল্লাহর দ্বীনের জন্য। এটা যদিও উনি মূলত বলেছেন কওমি মাদ্রাসার ছাত্রদেরকে লক্ষ্য করে। সাধারণত কওমি মাদ্রাসায় পড়লে দুনিয়ার কোনো কেরিয়ার তার হয় না, তাই নয়? কিন্তু দিন হারাতো সে হয় না। এটা বলতে গিয়েই তিনি বুঝিয়েছিলেন যে সাধারণ মানুষে চিন্তা করে আমার ফিউচার কি হবে, আমার ভবিষ্যৎ কি হবে, তাই নয়? আমি কতটুকু উন্নতি করতে পারবো, আমার ভিতরে কি পরিমাণ সম্ভাবনা আছে, এই সম্ভাবনাটা যদি আমি কাজে লাগাতে না পারি
আমি এত ব্রেনি, এত শিক্ষিত, এত উন্নত, এটা যদি দুনিয়ার কোনো একটা দেখানোর মতো অবস্থানে নিয়ে যেতে না পারি, তাহলে তো আমার কি হলো, আক্ষেপের বিষয় হয়ে গেল। বিষয়টা এমন না? তো তিনি বললেন যে না, আমাদের এই সম্ভাবনা, আমাদের এই যোগ্যতা, আমাদের এই শক্তি, এটাকে আমরা মাটির সাথে মিশিয়ে দিব। কিসের জন্য? আল্লাহর দিনের জন্য। এখানে কিছু হতে পারলাম না, কিন্তু আমার ইমান ঠিক থাকলো, আখিরাতের প্রতি আমি অগ্রসর থাকতে পারলাম, এটাই আমার কি গৌরব, এটাই আমার সম্মান, এটাই আমার মর্যাদা। সেই দিন বোঝা যাবে যে কে মর্যাদাবান, কে মর্যাদা সম্মান। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করেন। ইতিহাসের মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে আমরা পুরুষদেরকে যেমন পৌরুষের মধ্যে পাই, ইসলামের ইতিহাসের মধ্যে অনেক নারীদেরকে, অনেক বীরাঙ্গনাদেরকেও ওই পৌরুষের মধ্যে আমরা কি করি, পাই। আলহামদুলিল্লাহ এই যুগেও কিছু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সৃষ্টি করতেছেন, যাদের মধ্যে যেই পরিমাণ বাহ্যিক যোগ্যতা বেশি, তারা যদি নিজের জীবনকে দিনের জন্য কোরবানি দেয়, তাহলে আল্লাহর কাছেও সে সেই পরিমাণ কি হবে, মর্যাদাশীল হবে, এটা আশা করা যায়। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। মূর্খ যুগে যারা বেশি শক্তি সামর্থ্যবান, বেশি সম্ভাবনাময় ছিল, তার এই সম্ভাবনাকে যখন ইসলামের জন্য সে কুরবানি করে দিয়েছে, ইসলামের মধ্যেও তার মর্যাদা কদর বেড়ে যায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্খ যুগে কি ছিলেন? বিশাল বড় বীর বাহাদুর ছিলেন, শক্তিশালী ছিলেন, দাপটি লোক ছিলেন। ইসলামে আসার পরে কি হয়েছে? এখানেও বিশাল, আল্লাহ তাআলা যদি চান বড় মর্যাদা নিয়ে তিনি যাননি। এই জন্য আমাদের এই যোগ্যতাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন কিসের জন্য না? দুনিয়ার এই পচা গান্দা দুনিয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য না, এগুলো দিয়ে আখিরাতের সেই নিয়ামত অর্জনের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা আমাদের সবগুলো সম্ভাবনা যেন আখিরাতের পথে কুরবানি দিয়ে সেখানের বড় মর্যাদা অর্জন করে ফেলতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।